পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে বিরোধের জেরে সোহাগ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। মোট ৯ আসামিকে গ্রেফতারের পর পুলিশ বলছে আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমের ভাতিজার ছত্রছায়ায় চোরাই তারের ব্যবসা করত সোহাগ। তবে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড নয় বলে দাবি পুলিশের। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। সোহাগ হত্যাকাণ্ডের সবশেষ অগ্রগতি জানাতে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার। এতে জানানো হয়, পুরনো ঢাকার অপরাধ জগতের গডফাদার হাজী সেলিমের ভাতিজার সঙ্গেই চোরাই তারের ব্যবসা করত লালচাঁদ সোহাগ। গত ৫ আগস্টের পর বোল পাল্টে আবারও ব্যবসায় নামেন তিনি। এই ব্যবসা নিয়েই দ্বন্দ্বের শুরু। গত ৯ জুলাই নিজ দোকান থেকে তুলে নিয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে আসামিরা। সবশেষ পটুয়াখালী থেকে সোহাগকে পাথর নিক্ষেপকারী রিজওয়ান ওবি গ্রেফতার হয়। ডিএমপি কমিশনার জানান, রাজনৈতিক উদ্দেশ্যে সোহাগকে হত্যা করা হয়নি। ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন ওভি। মামলায় এজাহার থেকে পুলিশ আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন কমিশনার। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। মোট গ্রেপ্তারের সংখ্যা ৯। পুলিশ বলছে, গত ১৭ বছর পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করত সোহাগ। হাজী সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনারের ছত্রছায়ায় তারা পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে। এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি পাতি কড়াই বিক্রি করে, তাদের কাছে এরা বিক্রি করত। বিগত ১৭ বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। ভিডিও ফুটেজ দেখে সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত করা হবে জানিয়ে পুলিশ বলছে, কাউকেই ছাড় নয়। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।